আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুব সুন্দর কিউট একটা পার্পল কালারের কেক ডেকোরেশন করব। এই কেকটা আমার তৃতীয়বারের মতো করা। এর আগে ভিডিও করেছিলাম কিনা একদমই মনে নেই, কারণ অনেক বেশি দেরি হয়েছে এই কেকটা আমি রেডি করেছি। তো কেকটাকে আমি আসলে অফ ক্যামেরায় এভাবে ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে আমি এখন পার্পল কালার রেডি করে নিব। এই জন্য প্রথমে আমি এখানে আগে থেকে বিট করে নেওয়া হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তো হুইপ ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে আজকে আমি পার্পল কালার দিয়ে কালারটা আসলে ভালো আসবে না, সেজন্য আমি এখানে একটু পিঙ্ক কালার অ্যাড করব, যাতে করে কাস্টমার যে কালারটা চেয়েছে সেটা অনুযায়ী দিতে পারি। এটা মেইনলি আমার ফ্রেন্ড আমার কাছে অর্ডার করেছিল ওর খালামুনির বার্থডেতে। সে আমাকে 1 পাউন্ড অর্ডার করে, তো আমি ওকে 2 পাউন্ড দেওয়া ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ একটা রিভিউ অনেক বেশি ভালো এসেছে। তো পার্পল কালারের সাথে পিঙ্ক কালার মেশালে দেখবেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আসবে। আপনারা এখানে হোয়াইট ক্রিম একটু বাড়িয়ে দিলে এটা একটু হালকা হবে, বা কালার একটু কমিয়ে দিলে এটা একটু লাইট কালার আপনারা পাবেন। তো আমার যেহেতু একটু ডার্ক কালার প্রয়োজন, তো সেই জন্য আমি এখানে বারবার এখানে একটু পার্পল কালার একটু পিঙ্ক কালার মিশিয়ে আমি আমার কাঙ্ক্ষিত কালার নিয়ে আসছিলাম। আপনাদের কাছে যদি পার্পল কালারটা না থাকে তাহলে আপনারা ব্লু এবং রেড কালার মিশিয়েও কিন্তু পার্পল কালারটা রেডি করে নিতে পারেন, বা ব্লু এবং পিঙ্ক কালারটা মিশিয়েও পার্পল কালার রেডি করে নিতে পারেন। তো এই যে আমার কালারটা রেডি করে নেওয়া শেষ। এটা আমি এখন একটু ফ্রিজে সেট হতে দিব। কিছুক্ষণ ফ্রিজে রাখলে দেখবেন কালারটা একটু ডার্ক হয়ে আসবে এবং কালারটা আর একটু টাইট হয়ে আসবে বা একটু শক্ত হয়ে আসবে। তখন এটা দিয়ে কাজ করতে আরও বেশি সুবিধা হবে। তো এখন আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিব। তো এই জন্য আগে থেকে উপর থেকে আমি ক্রিম দিয়ে নিয়েছি, যাতে করে সুবিধা হয়। আপনারা যারা নতুন নতুন কেকের কাজ করছেন, আপনারা চেষ্টা করবেন একটা পাইপিং ব্যাগের সাহায্যে কাজ করতে। আমার যখন একটু বেশি তাড়া থাকে তখন দেখা যায় আমিও পাইপিং ব্যাগ দিয়ে কেকের চারো সাইডে ক্রিম লাগিয়ে থাকি। আর যদি সময় থাকে তাহলে দেখা যায় এভাবে আস্তে আস্তে এভাবে প্যালেট নাইফ দিয়েই করি। তো প্যালেট নাইফ দিয়ে করলে আসলেই সময় লাগে, যেহেতু অনেক বেশি গরম পড়ছে। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ক্রিমগুলো বারবার গলে গলে যাচ্ছিলো, আর কেন জানি আজকের কেকে একদমই ফিনিশিং আসতে চাচ্ছিল না। তো আসলে এটা আমার সবসময় হয় না, দেখা যায় অতিরিক্ত গরম পড়লে তখন এই প্রবলেমগুলো দেখা যায়। তো আমি অফ ক্যামেরায় এটাকে খুব কষ্টে পানি দিয়ে তারপর আমি এটাকে ফিনিশিং নিয়ে এসেছি। আপনাদের কেক কখনো যদি ফিনিশিং দিতে কষ্ট হয়, আপনার উপর থেকে একটু পানি ছিটিয়ে তারপর এটাকে ফিনিশিং দিয়ে নেবেন, দেখবেন খুব দ্রুত কেকে ফিনিশিং চলে আসবে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি আমার কেক বোর্ডটাকেও ক্লিন করে নিয়েছিলাম। তো আগে থেকে যে পার্পল কালারের ক্রিমটা রেডি করেছিলাম সেটাও কিন্তু একদমই নরম, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো এটা দিয়েও কাজ করতে আমার এত বেশি বেগ পেতে হয়েছে, যেহেতু এটা আউটার লাইনের কাজ ছিল। তো সেজন্য যদিও খুব বেশি একটা সমস্যা হয়নি, কিন্তু ভেতরের সাইডে যদি আমি এই নরম ক্রিমটা দিতাম তাহলে দেখা যেত যে এটা ফিনিশিং আনতে আমার আরও অনেক বেশি কষ্ট হয়ে যেত। তো পার্পল কালারের ক্রিমটা আমি চারো সাইডে এভাবে একটু উঁচা নিচা করে লাগিয়ে দিচ্ছিলাম, দিয়ে প্যালেট নাইফ দিয়ে আমি এটাকে আবারও সমান করে দিব। এরপর কেক বোর্ডটাকেও আমাকে ক্লিন করে নিতে হবে। তো এটা কিন্তু একদম সমান করে দিলে কিন্তু ভালো লাগবে না, সেজন্য আমি একটু উঁচা নিচা করে দিচ্ছিলাম। তো উপরের সাইডে এভাবে প্যালেট নাইফ দিয়ে আমি ডিজাইন করে নিতে চেয়েছিলাম। তো দেখা গিয়েছে যে ওভাবে করাটা সুন্দর হচ্ছিল না। তো পরে আমি একটা চামচের সাহায্যে এটা করে নিয়েছি। তো এরপর সাইডে আমি যে পার্পল কালারের ক্রিম লাগিয়েছিলাম সেটাকে খুব সাবধানের সাথে প্যালেট নাইফ দিয়ে আমি সমান করে দিচ্ছি। তো ক্রিমটা যেহেতু অনেক বেশি নরম ছিল, আমি একটু আস্তে সোয়াচ করলে এটা ভেতরের দিকে ডেবে যেতে চাচ্ছিল। তো তারপরে আমাকে তো কাজ করতে হবে, কেকটাও ডেলিভারি দিতে হবে। অনেক বেশি গরম থাকে আসলে, ফ্রিজের নর্মাল টেম্পারেচারেও কেকটা সেট হতে চাচ্ছিল না। তো আমি এই যে মোটামুটি ফিনিশিং দিয়ে কেক বোর্ডটাকেও ক্লিন করে নিয়েছি। এখন আমি উপর থেকে আর্টিফিশিয়াল গোল্ডেন বল লাগিয়ে দিচ্ছি, যেগুলো নন এডিবল ছিল। এই গোল্ডেন বলগুলো চাইলে কেউ যদি এডিবল নিতে চায় সেক্ষেত্রে এডিবলও করে দেওয়া যায়। তো আমরা আসলে কাস্টমার ডিমান্ড অনুযায়ী কিন্তু কেকটা রেডি করে থাকি। তো এটা আমার গোল্ডেন বল সবগুলো দিয়ে দেওয়া শেষ। এরপর আমি এখানে বাটারফ্লাই অ্যাড করে দিব। এখানে যদিও 2টা কি 3টা বাটারফ্লাই ছিল, আমি এখানে আরও বাটারফ্লাই বাড়িয়ে দিয়েছি যাতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো বাটারফ্লাইগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেলে এরপর আমি উপর থেকে কিছু সুগার বল অ্যাড করব এবং একটা হ্যাপি বার্থডে টপার অ্যাড করব। কেকের একদম সামনের সাইডে বাটারফ্লাই থেকে গোল্ডেন বল পর্যন্ত এই যে অল্প একটু জায়গা আছে পার্পল এবং হোয়াইট কালারের মধ্যে, এই অংশটুকুতে আমি গোল্ডেন লিফ অ্যাড করে দিব। আমার পিকচার আমাকে যেভাবে দেওয়া হয়েছিল তো সেভাবে গোল্ডেন লিফগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা দেওয়াতে কিন্তু কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। তো এভাবেই কিন্তু আমি আমার কেক ডেকোরেশনটা শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।